আমি এখন আছি বারুইপুরে, আমার দিদির বাগানে এসছি। এটা বাড়ির মধ্যে এই বাগানটা। হ্যাঁ, দিদির অনেক জায়গা জমি, তা বাড়ির মধ্যে জামাইবাবু কিছু সুপারি গাছ করেছে, বসিয়েছে। হ্যাঁ, ছোট্ট ছোট্ট এখন সুপারিগুলো গাছ। এই গাছ একদিন বড় হবে, ফল দেবে। হ্যাঁ, জামাইবাবু যদি নাও দেখতে পারে, জামাইবাবুর হাতের ছোঁয়া হ্যাঁ থাকবে, তখন তার ছেলে, তার নাতি এই সুপারি গাছগুলোকে তখন বলবে যে আমার দাদু নিজে হাতে বানানো এই সুপারি গাছগুলো। অনেকগুলো সুপারি গাছ করেছে, এগুলো সব বাড়ির মধ্যে। আর এমনিতে তো বাড়ির আশপাশে তো অনেক অনেক গাছ, সবুজে সবুজে একদম ভরে আছে। এই আমার দিদির বাড়ি। এই বাড়িটার অনেক অনেক বয়স, 300 বছরের কাছাকাছি, কি 300 বছরের বয়সের বাড়ি এটা। আর এই সামনে এখন পেঁপে গাছ, এটাগুলো সবই ছোট এখন। এই গাছে পেঁপের ফলন দেখা যাচ্ছে, ছোট ছোট পেঁপে হয়েছে, ছোট ছোট পেঁপে হয়েছে। সত্যি আমি যখনই এখানে আসি, আমি এখানে এই গাছগুলো দেখলে আমি একটু পাগলই হয়ে যাই। কারণ এত একটা বাড়ির মধ্যে একটা আম গাছ আছে। এখন তো আমের সিজন নয়, তাই জন্যে আমটা এখন পাচ্ছি না। আর এমনি এখানে অনেকগুলো ফুলের গাছ আছে, অপরাজিতা ফুল, ওদের সব এটার সঙ্গে ওটা জড়িয়ে জড়িয়ে এইভাবে করে, টগর ফুলের গাছ। এখানে অপরাজিতা পাতা সব জড়িয়ে জড়িয়ে বেরিয়েছে। আর এখানে কলিয়াস গাছ আছে। প্রতিবার গাছগুলোকে কেটে দেয়, কিন্তু আমার দিদি বলে যে কি আশ্চর্য রকমভাবে এই গাছগুলো আবার বেড়ে ওঠে। এখানে কলিয়াস গাছে দুরকম পাতার রং, একটা হচ্ছে মেরুনের মধ্যে সবুজের ডট ডট, এই যে মেরুনের মধ্যে সবুজের ডট ডট। আর এটা হচ্ছে পুরো ডিপ মেরুনের। বুঝতে পারি না, একটা শুধু মেরুন দেখাচ্ছে, একটা একদম বিটের মতন কালারের গাছ দেখাচ্ছে। আর এই হচ্ছে দিদির, এখানে দিদির এটা হচ্ছে কারি পাতা গাছ। আর চারপাশে তো সুপারি গাছ অনেক অনেক। আর এই গাছগুলো তো অনেক দিন ধরে হয়ে আছে। এই গাছগুলো তো যেমন দেখেছি 10 বছর ধরে এরমই দেখে যাচ্ছি গাছগুলো। এই হচ্ছে দিদির বাড়ির ভেতরে জায়গা। আর এই হচ্ছে 1800 শতক, আনুমানিক ইংরেজির 1800 শতক। এই যে 1800 শতক, 1800 শতক। হ্যাঁ, এই হচ্ছে জামাইবাবুর নাম রথীন্দ্র টিপাদেব। এই হচ্ছে দিদির বাড়ির ঢোকার গেট। আর দিদির বাড়ির চারপাশে দিদির এইসব জমি জমা আছে, অনেক গাছ, গাছে 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 এইসব সুপারি গাছ, নারকেল গাছ, সব চতুর্দিকে গাছ। আর দিদির বাড়ির একটা বাড়ির বৈশিষ্ট্য, যেটা এর আগে এসেছি সবাইকে বলতাম, এই বাড়ির তলায় এরকম গর্ত গর্ত করা, এগুলো হচ্ছে সাঁকো। এই বাড়িটার নিয়ম হচ্ছে, এই বাড়িটা শীতকালে গরম থাকে আর গরমকালে শীত থাকে। তলাগুলো এরকম আর্থ সিস্টেম করা, এরা ভূমিকম্প হলে এরা কিছু টেরও পাবে না। এই বাড়িটা এইভাবেই বানিয়েছিল। বাড়িটা পুরো প্লাস্টার করেছে এখন বাড়িটা। আর অনেক বড় বাড়িটা, অনেক বড় বাড়ি। ছাদ থেকে পরে আবার একটা ভিডিও তুলবো।